ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। তো আমি সকাল সকাল উঠে পড়েছি আর কাজে বেরিয়ে গেছি। এখানে ফিল্টার দিয়েছিলাম, জলটা বেরিয়ে হয়ে গেছে। তো এখানে জলগুলো আমি সব রেডি করে নেবো বোতলে। কী আর করবো বলো, সকাল সকাল উঠেই কাজে লেগে যায়। না হলে মনে হবে কাজগুলো শেষ হচ্ছে না সারাদিনে। সময়ের কাজ সময় করাই ভালো। সময়ের কাজ সময় করলে দেখবে সব কাজ করে একসঙ্গে হয়ে যাচ্ছে ঠিক সময়ে। যেখানে জলগুলো ভরে নেব, তারপর রান্না বান্না করব। ওদিকে আমার ইকু সোনা আর আমার এক ননদিনী আছে সানিয়া, মাসকুতো ননদ, সে আবার বেড়াতে এসেছে। তো দুজনের জন্য রান্না বান্না করব। দেখা যাক কি দুজনের জন্য রান্না বান্না করি, কারণ দুজনেই ফাঁকিবাজ, দুজনেই কিন্তু রোজা রাখেনি। তাই দুজনের জন্য রান্না বান্না করবো। ওদিকে আমার যে কিছু নিম পাতা এনে রেখেছিল কালকে, সেগুলো আবার ধুবো, রোদে দেবো, অনেকই কাজ আছে। তো জলগুলো আমার ভরা হয়ে গেল, জলগুলো আমি ভরে নিলাম। তারপরে আমি এখন নিম পাতাগুলো ধুতে চলে যাব। নিম পাতাগুলো ধুয়ে রেডি করে নেবো, শুকোতে দেবো, তারপর রান্না বান্না করবো। এখানে রোদ্দুরে আমি নিম পাতাগুলো শুকোতে দেবো, তাই ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এই এক গাছা নিম পাতা, এই কচি নিম পাতাগুলো আসলে জিমি তার অফিস থেকে এনেছে। তার অফিসের ভিতরেই নাকি একটা বড় নিম গাছ আছে, সে ছাদ থেকেই কচি কচি নিম পাতাগুলো তুলে এনেছে। আমি বলেছিলাম ওকে আনতে, তাই নিয়ে চলে এসেছে। এখন তো রমজান মাস, এগুলো অবশ্য খাওয়া যাবে না, কারণ তেতো খেতে রোজার সময় সন্ধ্যেবেলায় একদমই ভালো লাগে না ভাতের সঙ্গে। তাই আমি এগুলোকে ভালো করে শুকিয়ে নেব, ধুয়ে নিয়েছি ভালো করে। এগুলোকে রোদে শুকিয়ে নেব, তারপর এগুলোকে আমি স্টোর করে রেখে দেবো। রমজান মাস শেষের পরে আমি এগুলোকে নিম বেগুন বানিয়ে খাবো। নিম বেগুন আমার খুবই ভালো লাগে। নিম বেগুন একটা অসাধারণ টেস্ট। এটাকে নিম বেগুন ভাতে থাকলে মনে হয় পুরো ভাতটা যেন নিম বেগুন দিয়ে খাওয়া হয়ে যাবে। এগুলোকে ভালো করে শুকিয়ে নিব, তারপর আমি এগুলোকে ভালোভাবে যত্ন করে রেখে দেবো, পরে এগুলো আমার কাজে লাগবে। রান্নাবান্না আমার রেডি হয়ে গেছে। এদিকে দুই পেটুক মশাই খেতে বসে গেছে, খাওয়ার জন্য একদম রেডি হয়ে বসে গেছে স্নান টান সেরে। কি রান্না করেছেন? কি রান্না করেছি? আলু সেদ্ধ আর ভাত। আপনি তো বললেন কিছু স্পেশাল করেছেন আমাদের জন্য, সারপ্রাইজ। অনেক সারপ্রাইজ? সুগন্ধ আসছে, বাট জানি না কি করেছেন। রাতে দেন আমাদের অনেক খিদে পেয়েছে, বলো এটা। তাহলে তোদেরকে আমি দেখাই কি করেছি তোদের জন্য। এই দেখ কি করেছি। পোলাও? আপনার তো পোলাও রান্না হেভি লাগে বলে আজকে আমরা যেটা খাবো না। আর কি পোলাওর সঙ্গে? পোলাওয়ের সঙ্গে কি করেছি দেখবি? এই দেখ, আর এই দেখ মাছ ভাজা, বেগুন ভাজা। বেগুন ভাজা এরকম দশা কেন বলতো, বেগুনটা একটু পোকা লাগা ছিল, তাই ফেলে দিয়ে বাকি অংশটা তোদের জন্য ভেজে নিয়েছি, দুজনের জন্য, এতেই হয়ে যাবে তোদের। আর এই দেখ করেছি মাংস কষা। পছন্দ হয়েছে তোদের? হ্যাঁ। তুই তো অবশ্যই একটুখানি খাস, তাই আমি বেশি কিছু করিনি। একটু প্লেটটা বাড়া। আজকে তো আমরা মজা করে খাবো। দেখ কেমন লাগে খেয়ে। আচ্ছা, দেখ তোমার মাম্মি তো অনেক সুন্দর পোলাও রান্না করতে পারে, আজ আমরা খাবো। হ্যাঁ, খেয়ে দেখ কেমন হয়েছে। শুরু কর। এই নে বেগুন ভাজা নিয়ে তুলে কুকে একটা ওখানে তুলে দে। ইগু মাছ মাংস নিবে না, মাছ মাংস দিস না। দেখ খা দিয়ে বল কেমন হয়েছে। ইকু খাও। গরম না, খাইয়ে দেবো না নিজে হাতে খাবে? তুমি তো নিজে হাতে ভালোবাসো। শানু এবার খেতে শুরু করেছে। দেখছো তো সবাই তোমরা, দুটোতে কেমন ফাঁকিবাজ। দুটোতেই কিন্তু রোজা রাখেনি। সানিয়া বলছে যে ভাবিকে খাটাবো, তার জন্য আমি রোজা করিনি। কিন্তু ভাবি যে কাজ করতে ক্লান্ত হয় না, সেটা খুব ভালো করেই জানে সানিয়া। মাংসটা খাও, দেখো অনেক সুন্দর। এটা কেনা মাছ নাকি আপনাদের গ্রামের? না না, এটা আমাদের গ্রামের মাছ। আমাদের প্রায়ই গ্রামের মাছ আছে, সেগুলোই বেশি খাওয়া হয়, আর মাঝে মধ্যে কিনা খাওয়া হয়।
তো ফ্রেন্ডস, আপনারা ভাবির চ্যানেলে দেখবেন তো অনেক রান্নার রেসিপি দেয়, আর জানেন ভাবি অনেক সুন্দর রান্না করে। তো সব রেসিপিগুলো আপনারা ট্রাই করতে পারেন, অনেক ভালো রান্না করে ভাবি। আর সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন অবশ্যই। বলেন কিছু। ইকুসোনা একে একে ভাত খেতে পারছে না, তাই ইকুসোনাকে এবার আমি একটুখানি খাইয়ে দেবো। খেতে পারছো না? আমি খাইয়ে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।